সেটা হচ্ছে গিয়ে গোবিন্দ বলে কিন্তু এখানে ভগবান শ্রীকৃষ্ণকে সম্বন্ধ করা হয়েছে। হ্যাঁ, ভোগের জীবিতে না, তারা জানে যে তো তাদের হত্যা হবেই, তারা রাজেনা গোবিন্দ কিং ভোগে জীবিতেন বা यस्मर्थे संस्कृतं नो राज्यं भोग सुखानि च तारिमे वस्थिता युद्धे प्रणं त्यक्त्वा धनानि च आचार्य पिता पुत्र तथैव च পিতামহা। আমরা কিন্তু শ্লোক থেকে কিছু কিছু বুঝতে পারছি যে এখানে নাম শুধু বলা হয়েছে। হ্যাঁ, এটার মধ্যে এটা শুধু ইনফরমেটিভ পার্ট, ঠিক আছে। এখানে আচ্ছা, এবার 34। হ্যাঁ, মাতুলা स्वसुरा पौत्र शाला संबंधिता तथा एतन्ना हन्तुम् इच्छामि यान्तु हि मधुसूदना। অর্জুন বিষাদগ্রস্ত ভাবে আরেকটি প্রশ্ন করছে ভগবান শ্রীকৃষ্ণকে যে হে গোবিন্দ, যাহাদিগের জন্য রাজ্য ভোগ সুখাদি কামনা করা যায়, সেই আচার্য পিতৃব পুত্র পিতামহ মাতুল শ্বশুর পৌত্র শ্যালক এবং কুটুম্বগণ যখন ধন প্রাণ ত্যাগ স্বীকার করিয়াও যুদ্ধার্থে উপস্থিত, তখন আমাদের রাজ্যের বা আমাদের রাজ্যই বা কি কাজ। ঠিক আছে, মানে এখানে একটা সুন্দর এক্সাম্পল দিই। হ্যাঁ, ভগবান শ্রীকৃষ্ণকে এই প্রশ্নটা করার পেছনে আরেকটা উদাহরণ আসে যে তুমি অনেক কিছু করলে জীবনে, কিন্তু দেখার জন্য কেউ নেই, তো করে কি লাভ? লাভ তো নেই। আমাদের জন্ম কেন হয়েছিল জানো? একম বহুশ্যাম। ভগবান শ্রীকৃষ্ণ নিজের মধ্যে রসবোধ পাচ্ছিল না, সে চিন্তা করলো যে সৃষ্টি করা যাক। আমি কে, আমার ব্যাপারে আমার গুণগান, আমার যে শক্তি, আমার যে ক্ষমতা, সেটা যদি করার কেউ না থাকে, মানে সেটাকে যদি অর্জন করার কেউ না থাকে, তো আমার তো থেকে লাভ নেই। প্রজা ছাড়া রাজার কোন রকম অস্তিত্ব নেই। ঠিক তেমনি এখানে আত্মীয় স্বজনরা যদি না থাকে, তুমি অনেক কিছু করলে, অনেক কিছু, তুমি আজকে একটা পুরস্কার জিতে এলে, কিন্তু তুমি দেখাবে কাকে? আমরা তো দেখাই সবার আগে আত্মীয় স্বজনদেরকে। আজকে মাধ্যমিকে যদি আমরা খুব ভালো রেজাল্ট করি, সবার আগে ফোন করি আত্মীয় স্বজনদের, জানো তো আমি না এত রেজাল্ট করেছি, এত ভালো করেছি। ঠিক সেটাই অর্জুনও বোঝাচ্ছে যে আমি যখন দেখতে পাচ্ছি যে তারা জানে যে তো তাদের হত্যা হবেই, তারা আমার হাতে নিধন হবেই, তারপরেও সেটাকে তারা একসেপ্ট করে যুদ্ধ ক্ষেত্রে নেমেছে। তো তাদেরকে যখন হত্যা করছি, হত্যা করে আমি কি
সুখ ভোগ করার জন্য আমি তাদেরকে হত্যা করছি, বা তাদের মেরেই আমি যে রাজ্যটা লাভ করব, সেই রাজ্য লাভের ফলে কে আমার জন্য গর্বিত বোধ করবে? সবার প্রথম তারা গর্বিত বোধ করে আমাদের কিছু ভালো দেখলে, আত্মীয় স্বজনরা, তাই না? তো সেই ক্ষেত্রে দাদা, নিজের ভাই, ওদেরকেই হত্যা করে দিচ্ছে, তো কেউ তো থাকবে না। তাই ভগবান শ্রীকৃষ্ণকে বলছে যে আমি এটার পেছনে কোন রকম লজিক খুঁজে পাচ্ছি না, আমি কোনো মানে খুঁজে পাচ্ছি না। আরেকটা এখানে ব্যাখ্যা আছে, সেটা হচ্ছে গিয়ে লিখে নাও বা মনে রাখো, সেটা হচ্ছে গিয়ে গোবিন্দ বলে কিন্তু এখানে ভগবান শ্রীকৃষ্ণকে সম্বোধন করা হয়েছে। কেন করা হয়েছে? গোবিন্দ কথার অর্থ কি? গো অর্থাৎ গোপাল, গোবিন্দ, হ্যাঁ ঠিকই আছে, কিন্তু গোবিন্দ কথার অর্থ হচ্ছে গিয়ে গো অর্থাৎ গাভী, ও ইন্দ্রিয়গুলিকে আনন্দ দান করে, ঠিক আছে? গোবিন্দ ওই আনন্দ যিনি দান করেন, ইন্দ্রিয়কে যিনি আনন্দ দান করেন, তিনি হচ্ছেন কি গোবিন্দ, ঠিক আছে? তো এইখানে গোবিন্দ কেন বললেন অর্জুন? কৃষ্ণ ভক্ত কিন্তু অতি চতুর, ঠিক আছে? কোনটাতে কি মিন করে সেটা কিন্তু কৃষ্ণ এবং কৃষ্ণ তার ভক্তই বোঝে, ঠিক আছে? সেই ক্ষেত্রে গোবিন্দ বলে সম্বোধন করা হয়েছে, কারণ তার ইন্দ্রিয় এখন বিচলিত। অর্জুনের যে সমস্ত ইন্দ্রিয় রয়েছে, এখন সেই ইন্দ্রিয়গুলো এখন আর স্থির নেই, সমস্ত ইন্দ্রিয় এখন বিচলিত হয়ে আছে। তাই গোবিন্দ বলা হয়েছে তুমি আমার ইন্দ্রিয়কে আনন্দ দান করো, আমি যেই যেই জিনিসগুলো চাইছি তুমি সেগুলো মেনে নাও। গোবিন্দ বলে তাকে একটুখানি বোঝাচ্ছে যে আমি তোমার এই নামটি ডেকে আমি তোমাকে একটা স্তুতি করছি, যে গোবিন্দ, তোমার নাম যদি গোবিন্দ হয়, তুমি সেই ইন্দ্রিয়ের মালিক, তুমি ইন্দ্রিয়কে আনন্দ দাও, তাই তোমার নাম গোবিন্দ। যার ফলে আমার ইন্দ্রিয় এখন আনন্দ পাচ্ছে না, আমি যদি তাদের নিধন করি, আমার দাদা, আমার পিতামহ, আমার শ্যালক, যারা যারাই আছে, তাদেরকে যদি আমি নিধন করি, আমি কোনো মতেই আনন্দ পাবো না। তাই তুমি আমার কথা মেনে এই যুদ্ধকে বন্ধ করে দাও। এটাই তার পেছনে কারণ ছিল। হলো না, মাধব, দ্রৌপদী মাধব বলে ডাকতো, দ্রৌপদী মাধব, মাধব। এটা কি রসগোল্লা বলতে পারে? যে খাবে সে তার আস্বাদন করে বলতে পারে সত্যি রসগোল্লা কতটা রস, রস এটা কি রস মিষ্টি, তেমনি ভগবান রসময়, তিনি নিজের রসের কথা নিজে বলতে পারেন না, আর নিজের কথা উনি শুধু লীলা করতে পারেন, আর নিজের কথা নিজে বললে তা শ্রুতি মধুর হয় না, তাই আধার প্রয়োজন। তেমনি ভগবান পরম ব্রহ্ম, তিনি রসময়, তাকে আস্বাদন করবে ভক্ত, ভক্তি দিয়ে ভক্ত ভগবানকে ব্যক্ত করবে, তাই তিনি বহুরূপে বিভক্ত হলেন, আনন্দ দেবেন এবং আনন্দ আস্বাদন করবেন বলে। একম বহুশ্যামের এইটাই ব্যাখ্যা। কিং নো রাজেনা গোবিন্দা কিং ভোগের জীবিতে না, এটাকে আমি একটু ভাগ করে দেই, তাহলে উচ্চারণটা ভালো লাগবে শুনতে, মানে উচ্চারণটা সুবিধা হবে। এই অবধি, হ্যাঁ, ভোগের জীবিতে না, হ্যাঁ হ্যাঁ, কি হচ্ছে কি হচ্ছে, ও ও ও সরি সরি, তাহলে কি হচ্ছে, তা ইমে অবস্থিতান, যদি এটাকে একসাথে না বলতে পারো তাহলে তা ইমে অবস্থিতান, দুটোকে ভাঙতে, হ্যাঁ
तमेव स्थितान युद्धे, যুদ্ধে না, যুদ্ধে, যুদ্ধে, এটাকে এবার ভাঙি, হ্যাঁ, প্রণাম স্থ্যা, স্থ্যা, ক অব্দি যাবো, হ্যাঁ, স্থ্যাক ত্ব, স্থ্যাক ত্ব, আবার বলি প্রণাম স্থ্যাক ত্ব, টিভিএ ত্ব, ত্ব, ঠিক আছে? তাহলে প্রণামাস, তাহলে কি হচ্ছে প্রণাম স্থ্যাক ত্ব, প্রণাম স্থ্যাক ত্ব, প্রণাম, প্রণাম স্থ্যাক ত্ব। আবার এটা ভেঙে ভেঙে বলি, প্রণাম স্থ্যাক ত্ব, প্রণাম স্থ্যাক ত্ব, আবার প্রণাম স্থ্যাক ত্ব, তাহলে কি হচ্ছে প্রণাম স্থ্যাক ত্ব, ঠিক আছে? ধনামি চ, ওটা সোজা, স্থ্যাক ত্ব, আবার প্রণাম স্থ্যাক ত্ব, হ্যাঁ, তামেব স্थितान যুদ্ধে প্রণাম ত্যক্ত্বা ধনানি চ। আচ্ছা, হলো। এবার পরেরটা যাই, আচার্য পিতার, পিতার, হ্যাঁ এখানে কিন্তু বিসর্গ আছে যার ফলে এটা র, 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 ঠিক আছে? আচার্য পিতার পুত্রস, এটা কিন্তু একসাথে বলতে হবে, ভেঙে বলি আগে, হ্যাঁ, পুত্রস তথৈব চ, পুত্রস তথৈব চ, পিতামহ, ঠিক আছে? সম্বন্ধিনাস তথা, না সম্বন্ধি, আগে এইটুকু বলি, এইটুকু বলি, সম্বন্ধি নাস তথা, তাহলে কি হয়, সম্বন্ধিনাস তথা, হ্যাঁ। আবার তাহলে কি হচ্ছে, মাতুলা শ্বাসুরা পৌত্র শ্যালা সম্বন্ধিনাস তথা, বাহ, হলো। তারপরের লাইন, এতান্যা, না কি হলো এটা, এতান্যা, দুটো ন আছে, তাহলে এতান্যা হন্তুম ইচ্ছামি, একসাথে বলবো এবার, হন্তুম ইচ্ছামি, আবার এতান্যা হন্তুম ইচ্ছামি ঘন্তপি মধুসূদন, ঠিক আছে?